উজানে পাহাড়ি ঢলে হঠাৎ করেই বেড়েছে তিস্তা নদীর পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি এখন বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়েছে বন্যা আতঙ্ক। এরই মধ্যে কিছু নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এবং স্রোতে দেখা দিয়েছে নদী ভাঙন। উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে কুড়িগ্রাম ও গাইবান্ধায় তীব্র ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে নদ নদীর পানি বেড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বোলাই সহ প্রধান নদ নদীর পানি বাড়ছে। জেলার ছাতক সহ কিছু পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের কিছু অভ্যন্তরীণ সড়কে পানি ওঠায় যাতায়াত ব্যাহত হচ্ছে। আকস্মিক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে প্রাথমিক বিদ্যালয়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাপাকা সড়ক। জামালপুরে ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জগন্নাথগঞ্জ ঘাট স্টেশন ও বাহাদুরাবাদ স্টেশনে বিপদসীমার কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শেরপুরে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে ঢলের পানি। বুধবার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদী, ভোগাই নদী, পুরাতন ব্রহ্মপুত্র নদ, ঝিনাইগাতি, মহারশী ও সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের প্রস্তুতি আছে, আমাদের শুকনো খাবার আছে এবং আমরা নিয়মিত ভিজিট করছি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। ঘণ্টাখানেকের জন্য ফ্ল্যাশ ফ্লাড হয়, তারপরে পরে পানি নেমে যায়। আজকেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। এখন এই মুহূর্তে হচ্ছে আমাদের পানি বিপদসীমা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।